স্পট ট্রেড থেকে আসে টাকা, হুম হুম তখন তো আপনার ফিউচার ট্রেড আপনি তো মানে জিনিসটা যদি আপনি সিস্টেমটা বুঝে যান হুম যে হুম কিভাবে মার্জিন বসানো যায়, হুম কিভাবে হুম এগুলো হুম যে ডিপ নলেজ থাকে আপনার, হুম 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 তাহলে তো আপনি এটা ফান্ড ওয়াইজ করতেই পারতেছেন আপনার। কারণ আমি তো দেখতেছি আমার লিকুইডেশন খাচ্ছে না। বুঝতে পারতেছেন? আমি অনেকগুলো অ্যাকাউন্ট চালাইতেছি, আমার তো লিকুইডেশন খাচ্ছে না। মানে এট লিস্ট আমি $200-300 দিয়ে তো $100 হইলো তো আসতেছে। বুঝছেন না হুম ভাই? হুম, তো বুঝতে আমি পারছি মানে দ্রুত লিকুইডেশন মাল মুভমেন্ট দাম দ্রুত পড়তেছে করার কিন্তু জন্য বা হ্যাঁ, আপনি মানে অ্যাকচুয়ালি কি যার যেমন ভালো লাগে। যখন আমি হ্যাঁ, আমি এখন অ্যাজ এ আপনার স্পট ট্রেডার, স্ট্র্যাটেজিটা ঠিক আছে? ভাইয়া আমি আমার থিংকিং আপনার পজিটিভ। স্ট্র্যাটেজিটা ভাইয়া আপনার স্ট্র্যাটেজিটা অনেক পারফেক্ট। আমার কাছে ভালো লাগছে। আমার কিন্তু এই টাইপের মানে আমি আসলে স্টেবল মার্কেটে পছন্দ করি। আমি কিন্তু হ্যাঁ? আপনাকে ধরে আমি রাখার চেষ্টা করতেছি, ঠিক আছে? অর্থাৎ আপনার লাগামটা আপনি যদিও ছুটে যাওয়ার চেষ্টা করছেন যে না আমি ফিউচারই করব। না, বাট না আমি আমি চেষ্টা ফিউচার করছি কারণ করতে আপনার মানা ফান্ড আছে। করতেছি। তো আপনি অবশ্যই এটাকে এভয়েড করার চেষ্টা করেন ইন ফিউচারে না, অ্যান্ড না, আমি সাজেস্ট করব এটা কখনোই এটা রাইট ওয়ে নয়। ঠিক আছে? না, বা না, না। এটা আমার কাছে রাইট ওয়ে নয়। সো আমি আমার জায়গা থেকে বললাম। ঠিক না, না, আছে? না। ঠিক আছে ভাইয়া। কিন্তু আমি জানি যে আপনি বলতে চাচ্ছেন যে কিন্তু এই এই বললে কি মানুষ ফিউচার ট্রেড করতেছে না? পৃথিবীর অবশ্যই করতেছে। বাট প্রফেশনাল ট্রেডাররা কি ফিউচার করতেছে না? প্রফেশনাল ট্রেডার তো অবশ্যই করছে। ঠিক আছে? কিন্তু আ আমি আমি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বলছি। কারণ হুম। আমাদের সবারই কষ্টের টাকা। আমরা চাইলেই মানে একটা ভুলের কারণে হারিয়ে ফেলতে পারি। দেখেন হ্যাঁ, হ্যাঁ, এটা এটা ঠিক। ডু অর ডাই হলো গেল না? ঠিক না, না আছে? তো তার আমি থেকে আমি বলতেছি মনে করি ভাইয়া 1x ফিউচার ট্রেড বেট বা এই ভাইয়া যে লাইক আপনি বেটিং না, যেমন না, না আজকে ভাইয়া আমি বলি। বাংলাদেশের আর নেদারল্যান্ডের আপনি খেলা যদি ছিল। আমি তো না, না চোখ বন্ধ করে বলে দেব ভাইয়া বাংলাদেশ আপনি জিতবে। যদি আমার স্ট্র্যাটেজিটা যদি দেখেন, আপনি আমি বলি আপনি $10 একটা অ্যাকাউন্টে নেন। নিয়ে আপনি জাস্ট আপনার $10 স্ট্র্যাটেজি আমার ভালো লাগছে ভাই। রানা ভাই আপনার স্ট্র্যাটেজি খুবই ভালো। কিন্তু যদি আমি $10 আমি আপনি আপ $10 কিন্তু টা আপনি ফালায় বলছেন রাখেন। আমি $20,000 ফান্ড আ থাকলে ফিউচার আসার জন্য। কিন্তু আমার না, প্রশ্ন এখানে $20,000 ফান্ড যদি থাকে না, না স্পটে তাহলে আমি আপনি ভাইয়া ফিউচারে যাবো কেন? এবার ফিউচারে বলি আপনি আমি ভাই বলি $10 এর রানা মাল কথাটা। কিনেন। শুধু মার্জিনটা হ্যাঁ, বলেন। $10 এর কিনেন। হ্যাঁ, হুম, হুম, $10 এর কিনে আপনি দেখেন আপনার যদি ওইটা মাইনাস হয় বা লস হয়ে হুম, যায়, তাহলে হুম। ওইটা আমি $10 বদলে আপনাকে $50 দিব। জাস্ট কথার কথা এজ আ ফ্রেন্ড হিসাবে না, বলা। ঠিক বা আছে, যদি থ্যাংক ইউ। ওইটা লস হয়ে যায়, ওইটা যদি হ্যাঁ, হ্যাঁ, লিকুইডেশন খায়, ওইটা হ্যাঁ। আমি দিব। আচ্ছা, আপনি আচ্ছা, আচ্ছা। $10 ভাই, বদলি ফিউচার সাইজ ট্রেডিং নিয়ে কিছু বলেন। হ্যাঁ, ফিউচার এ- ট্রেডারটা আমি বলি যে সমস্যা হইলো মানুষের সাইজটা ভুল। ফিউচার হ্যাঁ, ট্রেডার যারা করে তারা জানে না যে ফিউচার ট্রেডটাও কিন্তু ক্রিপ্টো স্পট মোমন ট্রেডের হ্যাঁ, মতো বলেন খেলা যায়। হ্যাঁ, বলেন। ফিউচার ট্রেডটাও কিন্তু স্পটের মতো খেলা যায়। আচ্ছা ওই যে বেশ কিছু লোক মনে হয় কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ, বলেন আপনি। বলেন ইউ ক্যান। ভাই হ্যাঁ, জি ফিউচার ভাইয়া ক্রিপ্টো কে? এটা জি ভাইয়া ক্রিপ্টো আমার একটা মার্স। জি জি ইয়া ইউ একটু মার্ক আরে ইয়া আমার ভাই পোর্টফোলিও ফলো ম্যানেজমেন্ট নিয়ে একটু দিতে যদি পারেন ওকে, ভাইয়া ওকে। না আমাদের আচ্ছা উপকার উনাকে হবে। একটু বলতে দেন, উনি যদি বলুক। যদি ভাই যদি পোর্টফোলিও ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলতেন। হ্যাঁ, সিউর। পোর্টফোলিও ম্যানেজমেন্ট বলতে? পোর্টফোলিও হ্যালো? কিভাবে ভাই আমি সাজানো, কোন ধরনের কয়েন হ্যালো কেনা ভাই উচিত একটু বা প্লিজ উনি একটু আচ্ছা, উনি প্লিজ ভালো পোর্টফোলিও একটু ট্রেডিং ম্যানেজমেন্টের এর সব কথা কথার এক কথা বলতেছে যদি ভাইয়া। আমি দেই, যদি একজন আপনি কি একজন করে স্পট প্রশ্ন ট্রেডার না করেন ফিউচার ট্রেডার? হ্যালো? জি, স্পট ট্রেডিং এর জন্য পোর্টফোলিও কিভাবে সাজানো উচিত বা নতুন হিসেবে কেমন স্পট ট্রেডারের জন্য পোর্টফোলিও সাজানোর জন্য সহজ একটা ওয়ে বাইন্যান্স এর ভিতরে যাবেন, মার্কেট ক্যাপ এর ভিতরে যাবেন, হাই ভলিউমের টপ 15 অথবা আ মানে টপ 100 মেক্সিমাম আপনি নিতে পারবেন। আর অবশ্যই মনিটরিং কয়েন গুলো বাদ দিয়ে। ঠিক আছে? তো আমি সাজেস্ট করব যদি ওটা না বুঝেন তাহলে এক কাজ করবেন কয়েন ক্যাপ মার্কেটে যাবেন বা কয়েন ক্যাপ মার্কেটের অ্যাপে ঢুকবেন। টপ যে মানে ৫০ টা কয়েন আছে না? ঠিক আছে? টপ ঠিক হুম, আছে? মানে অর্থাৎ বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ যেগুলো আছে, সেগুলো হুম। আপনি থেকে চোখ বন্ধ করে সবগুলাতে কিনেন, বাই করেন, সেল করেন, আপনি সেভ। আপনার না, না অনলি ভাই আপনার আপনাকে ডেইলি আমি ব্যাক আমি ট্রেড আরেকটু করতে হবে না। আরেকটু সোজা করে দেই। আপনি হুম, বলেন। দেখবেন যে একটা গুগল করবেন। করার পরে কয়েন মার্কেট ক্যাপটা একটা ইয়াতে খুলবেন। হ্যাঁ? ওয়েবসাইট। কয়েন মার্কেট খুলে ওইখানে দেখবেন যে আপনার একটা গ্রাফের মতো থাকে দেখবেন যে। আর ওইখানে 24 আওয়ার্স মাইনাস 30 ডেজ মাইনাস 7 ডে মাইনাস এরকম থাকবে। হুম, বুঝছেন? হুম, তখন আপনি দেখলেন যে ওই যেগুলো মার্কেট ক্যাপ বড়, হ্যাঁ? তো মাইনাসটা দেখবেন যে টপ র‍্যাংকিং যখন থাকবে ওইটার মাইনাসটা দেখবেন যে কত পার্সেন্ট মাইনাস হইছে। 7 ডেজ বা 30 ডেজ এ মাইনাস। হ্যাঁ? ভালো কয়েনগুলো। এবার আরেকটা জায়গায় যাবেন সেটা হলো নাম লিখবেন RSI হিট ম্যাপ। হ্যাঁ? RSI হিট ম্যাপে যাবেন। যাইয়া দেখবেন যে ওই কয়েনটা কি RSI তে নিচে পড়ে আছে নাকি। বুঝছেন? ভালো কয়েনটা। হ্যাঁ? RSI হিট ম্যাপ সার্চ মারলে টপ দেখবেন যে RSI হিট ম্যাপে গেলে দেখবেন যে একটা ওয়েবসাইট আছে নামটা আমি বলতেছি ট্রেডিং ডিজিটস। হ্যাঁ? হুম, ট্রেডিং ডিজিটস এ যাবেন যাইয়া দেখবেন যে টপ 100 কয়েন ওগুলো কি RSI এর নিচে পড়ে আছে নাকি? ওভার সোল্ড নাকি? আপনার হুম, যখন ইন্ডিকেটর নিয়ে এগুলো মাথা কামানোর দরকার নাই। কেননা হুম, ট্রেডিং ডিজিটে যাবেন অটোমেটিক্যালি দেখবেন যে নিচে দাঁড়ায় রইছে যে সবগুলো কয়েন নিচে পড়ে আছে নাকি ওভারসোল্ড। মানে ওভারসোল্ড এর কাছাকাছি গ্রিন দাগে আছে নাকি। তো গ্রিন দাগে যেগুলো ভালো কয়েন যেরকম এখন দেখতেছি আমি এইচবার, এক্সএলএম, সুই, ইটিসি হ্যাঁ, এরকম কয়েনগুলো যেগুলো নিচে চলে আসছে, হ্যাঁ?
সেগুলোকে আপনি ধরে ফেলবেন, বাই করে ফেলবেন। আপনার ডিপেন্ড করে আপনার কেমন টাকা আছে সেটার উপরে আপনি অল্প করে কিনে ফেলবেন এক ধাপে। আপনি দরকার হলে ৩ ধাপে কিনেন। যদি আপনি কঠিন মনে হয়। ৩ ধাপে এখন বাজার যখন দেখছেন বেশি পড়ে গেছে তখন 50% ও কিনে ফেলতে পারবেন। অতিরিক্ত। এটা ডিপেন্ড করে বাজারের সিচুয়েশন বা ভাইয়া আছে, তিশা আপু আছে উনাকে জিজ্ঞাসা করলে আরো বেটার বলতে পারেন। কারণ উনি তো আরো অনেক বছর ধরে। আমি আছি ২০২২ থেকে। হ্যাঁ? আর উনি আছে উনি তো আছে অনেক না আমি সরি ২০২১ থেকে আছি, উনি আছে ২০১৯ থেকে। আমার থেকে ২ বছরের সিনিয়র। আচ্ছা রানা বুঝতে ভাই, পারতেছেন? হ্যাঁ। এখন আমি ঐরকম ভাবেই করছি। আমি প্রায় ৫০ টার মতো কিনছি। এখন হুম। যখন আমি দেখা যাচ্ছে ডাউন গেছে, কত পার্সেন্ট ডাউন গেলে আমার ডিসিএ করা উচিত? একটা কয়েন। কত পার্সেন্ট ডাউন আছে আপনি তো আসলে এরকম আপনি কত পার্সেন্ট ডাউন এটা হলে না ডিসি এটা না বলে শোনেন, আপনি বলি পার্সেন্টেজটা আমি বলি, এটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করি। আসলে আমার মেধা থেকে আমি এক্সপ্লেন করি, আপনার মেধা থেকে আপনি করেন, হ্যাঁ? তাহলে হ্যাঁ সবাই আমরা আরো ডে বাই ডে আরো ইনক্রিজ করতে পারবো, ঠিক আছে? তো এটা যদি আপনি হ্যাঁ, অ্যানালাইসিস করতে চান তাহলে এক কাজ করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স যদি বুঝেন তাহলে সবচেয়ে বেটার ডিসিএ হ্যাঁ করার জন্য, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ পার্সেন্টেজ এখানে পার্সেন্টেজটা ম্যাটার করে না, ঠিক আছে? কারণ দেখেন আপনি যখন গেইনার কয়েনে যাবেন দেখবেন ওগুলা অলওয়েজ গেইনারে থাকে, ঠিক আছে? জি। ওগুলা কিন্তু আবার পরের দিন যদি নেমে আসে 10% 20%, ঠিক আছে? তার মানে কিন্তু এই নাই যে এটা কিনতে হবে। কারণ কি ওরা যদি 10% 20% ডাউনে থাকে তারপরে দেখবেন যে ওর 50% পাম্পে আছে। ঠিক আছে? হুম। তো ওইটা পার্সেন্টেজ এর সাথে হিসাব করলে আপনি পারবেন না। সো আপনার বেটার হয় যদি আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মেক করতে পারেন 1 ডে ক্যান্ডেলে ন্যূনতম স্পটের ক্ষেত্রে, ঠিক আছে? বা 4 আওয়ার্স ক্যান্ডেলে, তাহলে আপনার জন্য পারফেক্ট হবে ডিসিএ করার জন্য। আচ্ছা আমার 1 ডে টাইম ফ্রেম এবং 4 আওয়ার টাইম ফ্রেমে সাপোর্ট এন্ড রেজিস্টারটা বোঝার আমি একটু বলি চেষ্টা উইক করতে হবে। বুঝেন, আপনি উইক সার্চ করবেন। ওই যে ক্যান্ডেলের দেখবেন যে একটা টান না থাকে। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, উইক। টানটা দেখবেন সবসময়। টানগুলো ফলো শ্যাডো। করবেন। হ্যাঁ। ছোট করে টান আছে দেখবেন। একদম নিচে ও যাইয়া শ্যাডো উইক আছে। দিয়ে গ্রিন কালার গেছে। ওইটা যখন সাপোর্টটা ব্রেক করছে, নেক্সট সাপোর্ট থেকে আপনি ধরবেন। এরপরে বাই করবেন। বুঝছেন? একটা সাপোর্ট ওইটাকে যখন ব্রেক ওইটাকে বলে বস, বস হুম, ব্রেক অফ স্ট্রাকচার যাকে বলে হ্যাঁ, শর্টকাট। হ্যাঁ, ব্রেক অফ অর্থাৎ স্ট্রাকচার। বসে আপনাকে এন্ট্রি নিতে হবে। ঠিক হ্যাঁ। আছে? আর আসলে এগুলো এক্সপ্লেইন করতে গেলে তো ডিটেইলস এ এক্সপ্লেইন করতে হয় অ অনেক কিছু, যা অনেক একদিনে আছে, অনেক পসিবল না। জিনিস আছে। একদম মানে আমি তো আসলে তেমন একটা এগুলো নিয়ে আমি নিজে মানে নিজেরটা নিজে না, এটা তো এনালাইজ নিজে, করে নিজে ফেলি। আমিও, ঠিক আছে? নিজে আমি এখন তো বলতে গেলে YouTube থেকে দেখে এসে ৩০ দিন ৫ দিন দেখে এসে বলে আমি হয়ে গেছি এক্সপার্ট। আমার আর কাউকে লাগবে না। না। এখন তো খুবই কঠিন। আমি তবে একটা আসলে কথা বলি, কোনো YouTube ভিডিও দেখিই নাই। যেখানে যারা আছেন তারা আমি সাজেস্ট করব YouTube কখনো দেখবেন না। আপনি না। প্রয়োজনে হ্যাঁ, আ হ্যাঁ, আ হ্যাঁ। আপনি প্রয়োজনে Twitter হ্যান্ডেল করেন। ঠিক আছে? অ্যাকচুয়ালি প্রয়োজনে ভাইয়া Google সার্চ করেন। ইউটিউবে দেখি না, অনেক মানে YouTube এ কেন রিসার্চ দেখবেন না? রিপোর্ট কারণ প্লাস YouTube এ ইয়ের জন্য অলওয়েজ ওরা চ্যাট শুধু জিপিটি প্রফিট শেয়ার ইউজ করে, করি। পজিটিভ গুলো দেয়। আপনি অ্যাকচুয়ালি এআই ChatGPT এখন ইউজ করে অনেকটা ইয়ে শোনেন দিচ্ছে, ভাইয়া, অনেক চার্টটা কিছু কিভাবে দিচ্ছে। বাংলাতে বলবেন যে ChatGPT কে এই গ্রাফটার মানে কি? ধরেন কোন একটা গোল চত্বর পাইছেন বা কোন একটা হিট ধরেন ধরেন লিকুইড হিট ম্যাপ পাইছেন বা ধরেন শুধু শুধু হিট ম্যাপ পাইছেন। ধরেন এটাকে কি বলে? কি হিট ম্যাপ বলি আমরা? এটার মানে কি? ওইটার মানে কি? এটাকে আপনি ফটো তুলবেন। ফটো তুলে এটাকে ChatGPT বা DeepSeek কে দিবেন। দিয়ে বলবেন যে তুমি আমাকে বাংলায় এক্সপ্লেইন করো যে এটা দিয়ে কি হয়? বুঝছেন? সেটার মানে কি? সে বাংলাতে আপনাকে বুঝাই দিবে যে এটা। আমি করি। বুঝতে পারছেন? আমি এই যে স্ক্রিনশট নিয়ে ChatGPT রে বলি যে এটা আসলে এখন এই স্ক্রিনশটের মধ্যে যে গ্রাফটা আছে এখানে এই টোকেনটার প্রাইস কি আরো ডাউন যেতে পারে? তখন আমাকে সে মোটামুটি এক্সপ্লেইন করে দেয়। এই হ্যাঁ, রেঞ্জে মোটামুটি কাজ করতেছি। এখনো হ্যাঁ। ভালো আছে। গত ১ মাস ধরে আবার ভালো আছে। লিকুইড ম্যাপ মানে একটা আছে যে লিকুইডিশন ম্যাপ, বুঝছেন? তখন হ্যাঁ, লিকুইডিশন ম্যাপটা দেখবেন সবসময় যে ২ পাশে দেখবেন রেড একটা দেখবেন যে গ্রাফ আছে, রাইট একটা গ্রাফ আছে। এটা কি তখন যেকোনো আপনি কয়েনের জন্য? হ্যাঁ, বিটিসির জন্য। বিটিসি পড়বে নাকি বা উঠবে এটার অনেকটা মানে এটা দিয়ে বুঝা যায়। যদি দেখবেন যে রেটটা বেশি, মানে রেটের যে গ্রাফটা বড়, তাহলে বুঝবেন যে বাজার উপরের দিকে যাবে। আর গ্রিন এর যে জায়গাটা যদি দেখবেন যে বড়, তাহলে মনে করেন বাজারটা কিন্তু উল্টা। আপনি যখন চিন্তা করবেন যে মাল নিচের দিকে পড়বে, তাহলে মনে করবেন যে মাল উপরের দিকে যাবে। বুঝছেন? সেই কারণে বাজার সবসময় চেকআপ এর মধ্যে থাকতে হয়। হ্যাঁ, মোদ্দা বুঝতে কথা হলো যে পারতেছেন? আপনি বলতে চাচ্ছেন আমরা যারা হ্যাঁ, টেকনিক্যাল বুঝি না আমাদেরকে ট্রেন্ড বুঝতে হবে। হ্যাঁ। ট্রেন্ড বুঝে আমাদের কাজ করতে হবে। বাজার কিন্তু সবসময় উল্টা চিন্তা। আপনি যা থিংকিং করবেন, এটা কিন্তু একটা হিপনোটাইজ জগৎ। বুঝতে পারতেছেন? এই হিপনোটাইজ জগতের মধ্যে আপনি যা চিন্তা করবেন সেটার উল্টাটা হবে। হ্যালো? এইটাই। এখন বললাম ভাই না?
আমার সাথে আপনাকে কালকে পরশু যে ঘটনা ঘটছে আমার লাইফে ফার্স্ট টাইম, মানে এ যাবত আমি কিনলেই ডাউন হয়েছে 5-7%, আমি বিক্রি করলেই 5-7% পাম্প করছে আরো, ঠিক আছে। বাট ফার্স্ট টাইম 3 কিনছিলাম কালকে পরশুদিন 30-এ, বিক্রি করছি 60-এ। মানে একদম কি আমি সেল করার মানে আমি কেনার পরেই পাম্প করছে, আমি সেল করার পরেই, ঠিক আছে, এখন ভাই মানে ভাইয়া ডাউন। আপনি